এটা একটা মোবাইল, এটা একটা জিনিস। তসবিটা কোন তসবি কারে দিয়ে দিস? এটা তসবি দেন না, না তসবি তসবি, এটা হলো তসবি, এটা হলো মোবাইল। এটার খাসিয়ত কি, এটার বৈশিষ্ট্য কি? এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি কি দেয়? এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি। যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তার বন্ধন ছাড়া। জিকির ইয়াজালু যাকিরা মাহবুবান। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকিরের চেহারাটাকে সুন্দর করে দেয়। জিকির দিয়াল লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। জিকির নূরাল লিল কলব, হৃদয়টাকে আলোকিত করে দেয়। জিকির শরীরটাকে ওয়াসিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। জিকির সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জিকির কি কি করে? আজ জিকরু নূরুন, জিকির হলো নূর। নূরুন লিল কলবে, নূরুন লিল ওয়াজহে, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি ওয়া নূরুন আলা নূরুন ফি জান্নাতিহি। জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। জিকির যিনি জিকির করে তাকে স্মরণীয় বানায়। আল্লাহর জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। কার স্মরণীয় বানায়? রবের স্মরণীয় বানায়। কে? আব্দুল কাদের জিলানীর নাম আজকের পৃথিবীতে সকল আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে পৌঁছিয়ে দিল। তিনি জিকির করেছেন মালিকের, মালিক জিকির করেছে তার এজন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মওতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাশরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। আপনি কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। সুবহানাল্লাহ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব যেন বলেন জিকির করার দায়িত্ব তোমার, তোমার জীবনের সবকিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। রব যেন বলেন তোমার জিহ্বা নড়বে তোমার মতো, আমি দিব তোমাকে আমার মতো। কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমার জিহ্বা আমাকে নিয়ে, আমার জিহ্বা তোমাকে নিয়ে, আমার রহমতের হাত তোমাকে নিয়ে, আমার কুদরতের হাত তোমাকে নিয়ে। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আর আমি মুমিনিনকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব। فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। বেশি বেশি জিকির করো, বলেন বেশি বেশি জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা একমাত্র ইবাদত জিকিরের সাথে কাসীরা শব্দ জুড়ে দিয়েছে। কাসীরা, কাসীরা জুড়ে দিয়েছে জিকিরের সাথে। আর কোন ইবাদতের সাথে রব্বে কারীম কাসীরা জুড়েন নাই। কাসীরা কোন ইবাদতের সাথে? জিকিরের সাথে। জিকিরের সাথে আর কোনো কন্ডিশন দেন নাই, আর কোনো কন্ডিশন নাই, আর কোনো শরায়েত নাই। জিকিরের সাথে শুধু একটা শরায়েত, কাসীরা। নামাজের ব্যাপারে কত শরায়েত, কত ফরায়েজ, কত ওয়াজিবাত, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কিবলামুখী। আর জিকির শরীর না পাক চলবে, চলবে। সুবহানাল্লাহ। কয় না? কাপড় না পাক, জায়গা না পাক, শুধু বাথরুমে না হলে হয়। সুবহানাল্লাহ। কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জিকির একমাত্র ইবাদত মা লাইসা লাহু গায়া, যার কোনো গায়া নাই।
মা লাইসা লাহু নিহায়া, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মা লাইসা লাহু শারাআত, যার কোনো শারাআত নাই, যার কোনো কি নাই, যার কোনো শারাআত নাই। বল উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। বলেন বলেন বলেন, বলবেন হুজুর এক তরজমা এতবার কোরআন কেন? বারবার বললে ইদা তাকাররা তাকাররা ফিল কলবি। এই যে পাবলিসিটি করে কতবার করে? কতবার? আচ্ছা এই ওয়ার্ডের এই বেটা যে খন্তি মার্কা দাঁড়াইছে, এটা এই ওয়ার্ডের সবাই জানে কি না? এরপরে কতবার পাবলিসিটি করে? এরা যদি বহুবার বলতে পারে তা আমরা বহুবার বলতে পারবো না কেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সবাই বলে না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, সকাল সন্ধ্যা যদি আমি তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত, তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। সুবহানাল্লাহ। জিকির করবা যত রহমত দিবে তত, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যত আমি রবের জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, তোমারটা আমাকে নিয়ে নড়বে যত আমারটা তোমাকে নিয়ে নড়বে তত। কি হয়? তোমারটা আমাকে নিয়ে, তোমারটা তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তখন। বাকি তোমারটা নড়বে তোমার যোগ্যতা মতে, আমারটা নড়বে আমার যোগ্যতা মতে। তোমারটা নড়বে তোমার মতো, আমারটা নড়বে আমার মতো। কি ফাযকুরুনি জাস কদর আযকুরকুম ইস কদর, তোমার জিকির আমাকে নিয়ে যেই পরিমাণ, তোমার জিকির আমার জবানে এই পরিমাণ। বাকি তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। তুমি জিকির করবা কখনো জিহ্বা দিয়ে, আমিও জিকির করব জিহ্বা দিয়ে। তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। এটা কি জিনিস? কেমনে কি? বলে এটা কি? তুমি আমার জিকির করবা, আমি তোমার, আমি বলে দিব ফেরেশতারা, মুখে বলে দিব ফেরেশতা ও আমার জিকির করে, তোরা ওর লাগে দোয়া কর। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলবে বলেন? বুঝে না? ও আমার জিকির করে, তোমরা ওর লাগে কি করো? তোমরা ওদের লাগে কি করো? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমি রহমত দিব আর আমার ফেরেশতাগুলোকে লাগিয়ে দিব, ওর জন্য দোয়া কর। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতা আবার রহমত দেয় কেমনে? ফেরেশতা রহমত দিতে পারে না, ফেরেশতা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতা রহমত দিতে পারে? আরে না, ফেরেশতার কাছে নাই কিছু, কিছু নাই, নাই। ফেরেশতা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরেশতার কাছে দেয়, ফেরেশতা বন্টন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতার কাছে কি করে আর ফেরেশতা কি করে? বন্টন করে। আর ফেরেশতারা কি বলে? তোমরা ওর জন্য দোয়া করো, তোমরা ওর জন্য কি করো? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তুমি যদি জিকির বেশি বেশি করে করো, আমিও তোমাকে রহমত দিব আর আমার ফেরেশতারাও তোমার জন্য আমার কাছে দরখাস্ত করবে। কি বলবে? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর, আল্লাহ ও না আপনার জিকির করে ওকে গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে দিয়ে দেন।
লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, তুমি যদি বেশি বেশি জিকির করো আমি তোমাকে রহমত দিব, এটা আমার সিদ্ধান্ত। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি মুমিনদের জন্য বড় রহিম, আমি মুমিনদের জন্য রহিম। রহিম শুধুই মুমিনের জন্য, আমি কোনো কাফেরের জন্য রহিম না। কাফেরের জন্য রহমান, মুমিনের জন্য রহিম। সুবহানাল্লাহ বলেন। কাফেরের জন্য কি রহমান, মুমিনের জন্য কি আল্লাহ, কাফেরের জন্য কি রহমান। এখন তো বুঝতেছেন না, একটু পরে বুঝবেন। এখন শুধু বলেন কাফেরের জন্য কি আর মুমিনের জন্য রহিম। এই জন্য রহমান, রহমান হলো রহমান দুনিয়া, আর রহিম হলো রহিম আল আখিরা। রহমান হলো দুনিয়াতে, রহিম হলো আখিরাতে। দুনিয়াতে রহম করে সবাই রে, আখিরাতে রহম করবে শুধুই মুমিনকে। আখিরাতে রহম করবে কাকে? মুমিনকে। আর দুনিয়াতে রহম করে কাকে? সবাইকে। দুনিয়াতে রহম করে গরুকেও, ছাগলকেও, দুনিয়াতে রহম করে ইহুদিকেও, নাসরাকেও, লেকিন আখিরাতে রহম করবে কাকে? শুধুই মুমিনকে। শুধুই কি? আখিরাতে রহম করবে কাকে? এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার 100টা রহমত আছে। ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া, এখান থেকে একটা রহমত শুধু দুনিয়াতে পাঠিয়েছেন, একটা রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াকাসসামাহা, এক রহমতকে বন্টন করে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহুশে, সমস্ত জিনদের মাঝে, সমস্ত জানোয়ারদের মাঝে, সমস্ত মানুষের মাঝে। কয়টা রহমত বন্টন করছে? কয়টা? কত ভাগ? এক ভাগের কত ভাগ করছে? কথা কন, বুঝেন নাই? আরে মোট হলো 16 আনা। মোট হলো কত আনা? 16 আনার মধ্যে 15 আনা রেখে দিয়েছে আখিরাতের লাগিয়া, আর 1 আনা নাজিল করছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। 100 ভাগের 99 ভাগ রেখে দিয়েছে আখিরাতের জন্য, 1 ভাগ নামাইছে দুনিয়াতে। তো ওই 1 ভাগকে ভাগ করছে সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ারদের মধ্যে। ওয়াবিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই এক রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার সন্তানকে এত ভালোবাসে, জানোয়ার তার এত সন্তানকে এত ভালোবাসে। তাহলে আমার মা মোট রহমতের কত ভাগের 1 ভাগ পাইছে? 100 ভাগের। আপনার মা 100 ভাগের 1 ভাগ করলে তো আসাচ্ছে, আমরা বাকিটা কি বুঝেন নাই মনে হয় আপনার? 1 ভাগের কত ভাগের 1 ভাগ আপনার মা পাইছে? ওই 1 ভাগকে কোটি 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 ভাগ করার পরে 1 জাররা আমার মা। ওই 1 ভাগের মধ্যেই তো সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ার, সমস্ত গরু, সমস্ত ছাগল, সব কত ভাগের মধ্যে? এবার আপনার মা কত ভাগের 1 ভাগ পাইছে? আবার করবো 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কোটি কোটি ভাগের। রাসূল বলেন, ওয়াবিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা ওয়াবিহা তাতাআতাফুল ওহুশু আলা আওলাদিহা, ওই এক রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার বাচ্চাকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ। এই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ ভাগে পড়ার কারণে জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে। বাকি 99টা রহমত রেখে দিয়েছেন শুধুই মুমিনিনে ওসাদকে আখিরাতে দেওয়ার জন্য। এবার বলুন তো দেখি, আখিরাতে আমরা কয় ভাগের 1 ভাগ পাবো? 100 ভাগের 99। এই 99 ভাগের মধ্যে বেশি না ওই 1 ভাগের মধ্যে বেশি? 1 ভাগের মধ্যে মারহুম, 1 ভাগের মধ্যে সংখ্যায় বেশি, 99 ভাগের মধ্যে গুণ বেশি, সংখ্যা কম। সুবহানাল্লাহ। কয় না? আচ্ছা 50 কিলো 50 এর মধ্যে ভাগ করছে, আর 50 কিলো 5000 মধ্যে ভাগ করছে, 1 না? না না। হ্যাঁ, এবার একটা ভাগ করছে কতজনের মধ্যে? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ার। আর বাকি কয়টা থাকলো? 99টা শুধু কারে দিবে? মুমিন। এবার আমাদের ভাগে কত পড়বে?
এই জন্য আমি তো বলি ইনশাআল্লাহ কোনো মুমিন জাহান্নামে যাবেই না। জান কি যার কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার যদি এক জাররা এটারও যদি এক জাররা কারোর হৃদয়ে থাকে, এই মানুষটা জাহান্নামে যেতেই পারে না। এই মানুষটা কি জাহান্নামে যাইতেই পারে না। এজন্য আমরা সব জান্নাতি। আমরা কি জান্নাতি ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। এজন্য হযরত ওমর বলতেন একজনকেও যদি জান্নাত দেয় আমি আশাবাদী তিনি হব আমি। হযরত ওমর বলতেন আমার ভয় হয় যদি একজনকেও না জানি জাহান্নামে দিয়ে দেয়, সেও না জানি আমি হয়ে যাই। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। একদিকে আশাও 100, আরেকদিকে ভয়ও 100। আল্লাহ আমাদের রশিদিয়ার হযরত তারা দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন। হযরত বলেন যে আশা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। হযরতকে পরবর্তী প্রজন্ম মুজাদ্দিদ বলবে, মুজাদ্দিদ ইনশাআল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে আশা, বলেন আশা কোনো ইবাদত ছুটতে দেয় না, আর ভয় কোনো গুনাহ করতে দেয় না। কি কইছে কোন আশা? আচ্ছা আপনারা পার্টসের দোকান দেখে থাকবেন, পার্টসের দোকান, গাড়ির পার্টসের দোকান ফেনী আছে না নাই? পার্টসের দোকানে ইঞ্জিন আছে, ইঞ্জিন একটা ইঞ্জিনের দাম কত? 60,000। ওই পার্টসের দোকানে আবার 2 টাকার নজলও আছে, 2 টাকার নজল আছে না নাই? আচ্ছা 60,000 টাকার বেচারা এটা বেচে তো কুল নাই, 2 টাকার নজল রাখলো কিনলে। আশা কথা কয়, হ্যাঁ কিসের আশায়? ব্যবসা। তাহলে বোঝা গেছে আশা তার দোকানে কোনো মাল ছুটতে দেয় না। মুদি দোকানে সব পাওয়া যায় কিনা? আচ্ছা এই বেটার এত দোকানে এত আসবাবপত্রের সাথে 2 টিয়ার ব্লেড না বেচলে কি হয়? আরে বুঝো না কথা, 2 টিয়ার ব্লেড বেচে না বেচে? আচ্ছা এই সব না যে এত বড় দোকান, এই দোকানের মধ্যে এত টিয়ার মাল, 1 টিয়ার চকলেট না বেচলে কি হয়? আশা কি করে মানুষকে? কোন ইবাদত ছুটতে দেয় না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহু বলেন একটা 3টা জিনিস, ভালোবাসা, আশা, ভয়, আবার কয়টা? আরে হযরত যে কি মজা করে বলে, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে ছেলে বাবাকে ভালোবাসে, আবার বাবার কাছে ফেনী টাউনের বাড়িটা আশা করে, আবার বাবা নি বাড়িতে তারে বঞ্চিত করে দেয়, ডর লাগে। আচ্ছা এই 3টা কি এট এ টাইম না আলাদা আলাদা? এট এ টাইম বাবা আব্বাকে অনেক ভালোবাসি। 2 নাম্বার আব্বার কাছে আশা করি ফেনীর বাড়িটা আমার লিখে দিব। 3 নাম্বার বাইরে ডর লাগে, কোনো বেয়াদবি করলে বাড়িতে বঞ্চিত করে দিব। তাহলে কয়টা পাইছে এখানে? কি ভালোবাসা, আশা। এবার হযরত আল্লাহ বলেন দেখেন ভালোবাসা মানুষকে কাছে বুঝিয়ে দেয়। ভালোবাসা কি? কাছে বুঝিয়ে দেয়। আচ্ছা সন্দীপ যদি আপনার শ্বশুর বাড়ি হয় যাবেন নেই? যাইব নি? এই নদী পাড়ি দিতেন কিতেন বুঝতে কিলেছি নেই? হ্যাঁ ভালোবাসায় বলেন কেন? আল্লাহ একবার মক্কা শরীফে একজন আমাকে বললো হুজুর আচ্ছা আপনি হজে কবার আইছেন? আমি কি আপনি শ্বশুরবাড়ি কবার গেছেন? হুজুর এটা বুঝি কথা, আমরা আমার হজের সাথে আপনার শ্বশুরবাড়ি কি সম্পর্ক? তাই বলতে আপনি বলেন শ্বশুরবাড়ি কবার গেছেন? হুজুর শ্বশুরবাড়ি কি কেউ গণ্যা যায়? আমি কি হজে কি কেউ গণ্যা আহে? আপনি শ্বশুরবাড়িতে গেছেন বিবির ভালোবাসায়, আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ভালোবাসা। কি তো হুজুর আপনি বছরে কখন আইয়েন আল্লাহর ঘরে? আগে আপনি ওর বাড়ি কখন যান? এটা ফিক্সড করে যান। ওর বাড়ি যাবেন জুলাই মাসে, ওর বাড়ি যাবেন নভেম্বর মাসে, ফিক্সড করে নিয়ে যান। আর জোয়ানরা কর না, বুড়ারা গীতেন কর। কি ভাই
আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহর রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না, আল্লাহর আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাম কয়টা? তিনটা। কাম কয়টা? 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার আশা, 3 নাম্বার ভয়। তাহলে আমাদের কলিজার কাজ কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। জবানে জিকির, জবানে জিকির, চোখে জিকির, কানে জিকির, দিমাগে জিকির, হাতে জিকির, শরীরে জিকির। কে? দিলের কাজ কয়টা? আপনি নামাজে দাঁড়াবেন কেন? যদি কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়বো, উত্তর দিবেন আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য পড়বো নামাজ। 2 নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা করি এই জন্য পড়ি নামাজ। 3 নম্বরে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ি নামাজ। তাহলে আমার নামাজের বুনিয়াদ। এই জন্য করাচির হযরত আলী রহমতুল্লাহ বলতেন, নামাজের প্রতিটা রুকনে এই কথাটাকে একবার করে মনে করা, আল্লাহ আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, এভাবে যদি নামাজ পড়ে দেখেন, এভাবে যদি নামাজ পড়েন, দেখবেন নামাজের মজাই আলাদা। নামাজের কি? কয়দিন আগে আমি নামাজ পড়াচ্ছিলাম আমার মসজিদে, আমাদের মেয়র সাহেব গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। সালামের ফলে মেয়র সাহেব আমার কয়, হুজুর আজকে নামাজ এনজয় করেছি। সুবহানাল্লাহ বলবেন। আসলে তো নামাজ পৃথিবীর সবচেয়ে বেশি এনজয়ের জিনিস। সুবহানাল্লাহ কম। উনি ওনার মতো করে বলেছে, হুজুর আজকে নামাজটা এনজয় করেছি, অর্থাৎ আজকে নামাজ ভালো লাগছে। আজকে নামাজ কি লাগছে? ওনারে এটাকে উনি কি দিয়ে বুঝাইছে? আজকে নামাজ কি করেছি? এনজয় করেছি। নামাজ হবে ভালোবাসায়, নামাজ হবে রহমতের আশায়, নামাজ হবে আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির হবে ভালোবাসায়, জিকির হবে রহমতের আশায়, জিকির হবে আযাবের ভয়ে। এই 3টা বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার মোবাইলে ফোন আসে, মোবাইলে যেমন রিং বাজে, সঙ্গে সঙ্গে বাজে, কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বাটা নড়লে সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ ওঠে। সুবহানাল্লাহ। ইউরোপ থেকে ফোন আসলে আপনার রিংয়ে আওয়াজ ওঠে। এটা এত ছোট্ট, এটার মধ্যে আওয়াজ বাজবে কেমনে? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে কেমনে? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে যেমনে, কালেমায়ে তয়্যিবা পড়লে আরশ আজিম আওয়াজ ওঠে এমনি। এবার ভাইব্রেশন দেওয়া থাকলে কালে বিদেশ থেকে ফোন দিলে, নিউ ইয়র্ক থেকে ফোন দিলে এটা লড়ে, এটা নড়ে, এটা নড়ে, এমনি এভাবে এটা নড়ে, খালখাল করে নড়ে, এটা নড়ে। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। এবার রব জিজ্ঞেস করে, আরশ আজিম তুমি নড়ছো কেন? এবার আজ বলে, না আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে? এবার খুঁটি বলে, আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লিমনি কালিমাতান, আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। রব্বে কারীম বলেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বললেন, আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালিমা তাখুসু বি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো, বিশেষ কালিমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো, এমন একটা কালিমা। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি কি ভেবেছো? লাউ ওয়াদা'তা ফি কাফাতিন, এটাকে যদি কালিমায়ে তয়্যিবাকে যদি এক পাল্লা রেখে দাও, আরেক পাল্লা যদি সাত আসমানকে রেখে দাও, 7 জমিনকে রেখে দাও, যদি ওই 7 আসমান 7 জমিনের সাথে মা বাইনাহুন্না যা আছে সব রেখে দাও, জিনগুলোকেও রেখে দাও, মানুষগুলোকে রেখে দাও, পাহাড়গুলোকেও রেখে দাও, জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, ওদের উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও, আমার আরশটাকেও রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। হ্যাঁ, কয়বার পড়া উচিত ছিল? 100 বার না? আচ্ছা 10 বার দিলে জাতি কয়বার পড়তেন? 10 টাকা দিলে জাতি কয়বার পড়তেন? একবার বললে 10 টাকা, তাইলে কয়বার পড়তেন?
আচ্ছা যদি একবার বলে 1 টাকা দিত তাইলেও কয়বার পড়তেন? অথচ রাসূল বলেন আখিরু মান উদখিলাল জান্নাহ, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে, উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন, ফাসারা ইনসানান, আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার রব্বে কারীম বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। আচ্ছা এই মানুষটা এবার জান্নাতের দিকে কি জোরে দৌড় দিবে? জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে, আর তো কোনো জায়গা নাই। রব বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও। আবার গিয়ে বলবে জান্নাত তো ভরে গেছে। এবার রব বলবেন তোমার জন্যই রেখে দিয়েছি 10 দুনিয়া বরাবর জান্নাত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় করি না, আমি যেটা বলি এটার কোনো খেলাফ হয় না। এবার এই জান্নাতি আসমানের দিকে এইভাবে তাকাবে আর বলবে আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আতাস্তাহজিউ মাই, আপনি আমার সাথে মজাক করছেন। রব্বুল আলামিন বলেন না, আমি মজাক করি না। লা তাবদীলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা, আমি যা বলেছি এটা হয়ে গেছে। আমি তোমার ব্যাপারে লিখে দিয়েছিলাম মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, যার কলিজায় 1 যাররা বরাবর ঈমান হবে তাকে আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দিব। এটা তোমার বেলা লিখে দিয়েছি। 100বার 1000বার জিহ্বা নড়বে যত, আল্লাহর কসম জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, রহমত আসবে তত। জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। নামাজ পড়ব যত রহমত নামবে তত, নামাজ পড়ব যত রহমত নামবে তত। খেলা দেখব যত দ্রব্যমূল্য বাড়বে তত। আচ্ছা সারা রাত খেলা দেখে রিক্সাওয়ালা, তো দিনের বেলা রিক্সাওয়ালা সব ঘুমে, এবার রিক্সা 2-1 আছে, এবার ভাড়া বাড়বো না কমবো? হ্যাঁ আচ্ছা দোকানদার সব সারা রাত খেলা দেখছে, এখন দোকান সব বন্ধ, এবার মালের দাম বাড়বো না কমবো? আচ্ছা ট্রাকের ড্রাইভার সারা রাত খেলা দেখছে, এবার ট্রাক চলে না, তো মালের দাম বাড়বো না কমবো? এই জন্য আমি এটা মিলিয়েছি, খেলা দেখবে যত দ্রব্যমূল্য বাড়বে তত। বলেন নামাজ পড়বো যত রহমত নামবে তত। আমাদের কাম হলো 2টা, কাম কয়টা বলেন? কাম কয়টা? এমন কোন কাজ করব না যে কাজে দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না। কাজ তো হবে 2টা, হয় দুনিয়া নয় আখিরাত। মুমিনের দুনিয়া দুনিয়া না, মুমিনের দুনিয়াও আখিরাত। মুমিন বিবির মুখে লোকমা তুলে দিবে আখিরাত, মুমিন দোকানে যাবে আখিরাত, মুমিন রিকশা চালাবে আখিরাত, মুমিন ঠেলা গাড়ি চালাবে আখিরাত, মুমিন রাস্তা ঝাড়ু দিবে আখিরাত। সুবহানাল্লাহ বলেন না রে। এজন্য আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, হে ঈমানদাররা, সারা দিন ব্যস্ত থাকো কাজে, কাজের ফাঁকে যখন শুনো আজান ছুটে যাও নামাজে। এবার নামাজ শেষে আবার ফিরে আসো কাজে, এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দিব আমি প্রভু তোমাকে। হাতে মাল কামাও, জবানে জান্নাত কামাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সারাদিন মসজিদে থাকতে কইছে, সারাদিন কামে থাকতে কইছে। এখন সারাদিন কামে না, সারাদিন মসজিদে না, সারাদিন খেলা মাঠে না, সারাদিন খেলায়, সারাদিন হেলায়, সারাদিন খেলায়, সারাদিন হেলায়। ছোটবেলা গেল খেলায় খেলায়, জোয়ান বেলা গেল হেলায় হেলায়, বুড়ো বেলা গেল করতে করতে, এবার শুধু ভিডা, শুধু ভিডা, শুধু ভিডা। ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না।
এজন্য কাজে থাকবো না মোবাইলে, জোরে কয় না। আচ্ছা খেলা দেখাটা কোন কাজ, কোন নম্বরে পড়ে, এটা কোন নম্বরে পড়ে বুঝুন? আচ্ছা মোবাইলে সারাদিন মোবাইলে পড়ে থাকা কোন কাজ? এই জন্য আমি বলি মোবাইলে থাকবা যত, অটো চালাবা তত, অটো চালাবা তত। কয়দিন পর আর অটো লাগে জায়গা পাওয়া যায় না শহরে। আর অটো গাড়ি চিনেন? অটো লাগে আর কি পাওয়া যাবে না বলেন, জায়গা পাওয়া যাবে না। সারাদিন মোবাইলে থাকবা তো দেখবা তুমি কি হবা, সচিব হবা। সারা রাত মোবাইলে তুমি সচিব হবা, তুমি বিসিএস ক্যাডার হবা, তো কি হবে শেষ? তো কি চালাইবো অটো? আর কয়জনে চালাইবো? আমি কি কষ্ট দিচ্ছি কারোর মনে? হ্যাঁ, মোবাইলে কি ঢুকলো তোমাদের জন্য? মোবাইলে কি? এটা একটা মোবাইল, এটা একটা জিনিস। তসবিটা কই? তসবি কারে দিয়ে দিস? এটা তসবি দেন না, না তসবি তসবি, এটা হলো তসবি, এটা হলো মোবাইল। এটার খাসিয়ত কি, এটার বৈশিষ্ট্য কি? এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি কি দেয়? এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি। যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তার বন্ধন ছাড়া। জিকির ইয়াজালু যাকিরা মাহবুবান, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির জাকিরকে কি বানায়? আবার বলেন, জিকির জাকিরকে কি বানায়? জিকিরের চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির দিয়ান লিল ওয়াজহে চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির নূরান লিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেয়, জিকির শরীরটাকে ওয়াসিহাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির সাআতান ফিল মাস জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জিকির কি কি করে? আর জিকরু নূরুন, জিকির হলো নূর, নূরুন লিল কলবে, নূরুন লিল ওয়াজহে, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি ওয়া নূরুন আলা নূরুন ফি জান্নাতিহি। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। জিকির যিনি জিকির করে তাকে স্মরণীয় বানায়। আল্লাহর জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। কার স্মরণীয় বানায়? রবের স্মরণীয় বানায়। কে? আব্দুল কাদের জিলানীর নাম আজকের পৃথিবীতে সকল আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে পৌঁছিয়ে দিল। তিনি জিকির করেছেন মালিকের, মালিক জিকির করেছে তার, এজন্য কি করবো তো জিকির ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, সবাই বলেন। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ, কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার, কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ,
কতবার? 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো? কটা তাসবিহ শিখলাম? সবার মুখস্থ হয়েছে? যারা পারেন তারা বলবেন না, যারা পারেন না তারা বলেন। এবার 1 নাম্বার, আমি না বলছি যারা পারেন তারা বলবেন না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন যুবক যুবতী, কোন নারী আর পুরুষ, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ লাজিম করে, 5 ওয়াক্ত নামাজকে নিজের উপরে লাজিম করে নেয়, জামাতের সাথে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নারীরা যদি ঘরে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি রমজান মাসে রোজা রাখে, এরপরে যদি এই 6 তাসবিহ নিয়মিত আদায় করে আর কোনো গুনাহ না করে, বন্ধু আমাকে, তুমি আমাকে কাগজ দাও, আমি তোমারে লিখে দেই তোমার রব তোমার উপরে রাজি। দিন সহজ না কঠিন? সহজ না কঠিন? আহ 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 আরে বুঝি নাই, আরে বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মওতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাসরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। আপনি কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সুবহানাল্লাহ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব যেন বলেন জিকির করার দায়িত্ব তোমার, তোমার জীবনের সবকিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রব যেন বলেন তোমার জিহ্বা নড়বে তোমার মতো, আমি দিব তোমাকে আমার মতো। কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমার জিহ্বা আমাকে নিয়ে, আমার জিহ্বা তোমাকে নিয়ে, আমার রহমতের হাত তোমাকে নিয়ে, আমার কুদরতের হাত তোমাকে নিয়ে। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আর আমি মুমিনিনকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? নামাজ। আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? আর নামাজের জন্য ফরজ, 1 নম্বর ফরজ কি? কোরআন কারীমের তেলাওয়াত। আবার বলেন সহিহ শুদ্ধ তেলাওয়াত। এবার তাহলে বুঝেন, দেখেন 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 দেখেন, মাদ্রাসা তেলাওয়াত, নামাজ, মাদ্রাসা তেলাওয়াত, মাদ্রাসা তেলাওয়াত, নামাজ। 3 নাম্বার, এই 3টা যদি হয়ে যায় এর অর্থ হলো মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে 5টা করেন, মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। দ্বীনের অপর নাম আমল। দ্বীনের অপর নাম কি? এই 5টা যদি ঠিক হয়ে যায়, এবার রব বলেন কথা দিলাম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই 5টা যদি তোমার ঠিক হয়ে যায়, কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে সুন্দর জীবন দিবে, আখিরাতে কি দিবে? অনন্ত জান্নাত দিবে। এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, মাদ্রাসা, কোরআন, ঈমান, ইলম, আমল, এগুলো সব। এবার মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, ঈমান নাই, আমল নাই, দ্বীন নাই, তাহলে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা নাই, আখিরাতে জান্নাত নাই। কি বুঝতে পারছি?
আপনি বলবেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো নামাজ পড়ি। আপনি মাদ্রাসায় পড়েন নাই, নামাজ পড়েন, এটা ঠিক নয়। আপনি নামাজ পড়েন নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনি মাদ্রাসায় পড়ছেন। হুজুর আমি পড়ি নাই, তাহলে আপনি সূরা ফাতিহা যার কাছ থেকে শিখছেন তিনি মাদ্রাসায় পড়ছে কি? মাদ্রাসা বাদ দিলে নাই কিছু, জোরে বলেন না। মাদ্রাসা বাদ দিলে কি? এই জন্য আপনার জন্মের, আপনার বাচ্চার, আপনার সন্তানের 6 বছর বয়সে 6, 7, 8 আপনার ছেলেকে 3টা বছরের জন্য মাদ্রাসায় দেন, মেয়েটাকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন। আগে কোরআন শিখুক, আগে দিন শিখুক, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা চলে যাক, ইনশাআল্লাহ এই বাচ্চা মুমিন হয়ে জীবন যাপন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াদা ইনশাআল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আচ্ছা চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ।